আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইতালি ট্যুরিস্ট ভিসা আপডেট এবং রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার ট্রাই করব। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইতালিতে একটা ভ্রমণ ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা অনেকেরই ভিতরে একটা ইচ্ছা আছে যে ইতালিতে গিয়ে ওভার স্টে করবেন বা সেখানে সেটেল হবেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করুন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা জানি যে সেনজিনভুক্ত অনেকগুলো দেশ আছে, এর মাঝে অন্যতম ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড। তবে হ্যাঁ, এই যে দেশগুলোর নাম বললাম এর মাঝে কিন্তু সবচাইতে মানুষের লোভনীয় দেশটির নাম কিন্তু ইতালি। বিকজ ইতালিতে আমাদের বাংলাদেশিরা প্রচুর পরিমাণ সেখানে ওয়ার্কার আছে বা এখানে সেটেল হয়ে আছে, অনেকে আছে ভিজিট করার জন্য সেই প্রাচীন রোম শহর, ভেনিস শহর দেখার জন্য কিন্তু সকলেই যেতে চাইবে। আরেকটা বিষয় হচ্ছে যে ভ্রমণ প্রিয়াসু মানুষ যারা সারা পৃথিবীতে যেখানে আছেন না কেন ইতালিতে সবাই যাইতে চাইবেন, কারণ সেখানকার পরিবেশ, সেখানকার কালচার, সেখানকার সবকিছুই আপনাকে এবং আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভাবে আকৃষ্ট করে এবং সাথে আমাদেরকেও কিন্তু সেইভাবে আকৃষ্ট করে। তো যাই হোক বন্ধুরা, এই যে স্বপ্নের দেশ ইতালি, এই ইতালিতে যাওয়া বর্তমান সময়টাতে একটুখানি টাফ হবে যদি আপনি একটু কৌশল অবলম্বন না করেন। যেমন বাংলাদেশ থেকে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ধরেন ইতালিতে আপনি অ্যাপ্লাই করলেন, এখন সেখানে ইতালিতে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনার ডকুমেন্টেশনের দরকার আছে। এখানে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, নানান কিছুর মধ্য দিয়ে কিন্তু একটা ভিজিটর ভিসা কিন্তু স্টিকার লেগে যায় এবং অ্যাপ্রুভ হয়। এখন আমি সকলকে সবসময় একই পরামর্শ দিই যে আপনি সরাসরি ফার্স্ট এন্ট্রি ইতালিতে না দিয়ে আপনার অন্যান্য যে এরিয়াগুলো আছে যেমন স্লোভেনিয়া, তারপর আপনার আইসল্যান্ড, হাঙ্গেরি, এই সমস্ত দেশের ভিসা দিয়েও কিন্তু আপনি ইতালিতে যেতে পারছেন। সো আমি মনে করি ইতালিতে ফার্স্ট এন্ট্রি প্রথমেই যে আমাকে করতে হবে এটার ভালো কোনো যুক্তি আমি দেখি না। বিকজ ইতালিতে আপনি 10টা ফাইল সাবমিট করলে দুটো একটা ভিসা হয়, আবার আপনি বিপরীত পক্ষে হাঙ্গেরি, আইসল্যান্ড অথবা স্লোভেনিয়ার মতো দেশে যদি ভালো প্রোফাইল আপনি সাবমিট করেন সেক্ষেত্রে 10টা ফাইল সাবমিট করলে 6-7টা ভিসা হতে পারে। তা আমি বলি কি যে আপনি প্রথমে ওই সমস্ত দেশ ফার্স্ট এন্ট্রি নেন, দেন ওখানে থেকে আপনি ইতালিতে কিন্তু প্লেনে করে যেতে পারবেন, বা বেলজিয়ামের ভিসা যদি কারণ বাই রোডে আপনি ঢুকে যেতে পারবেন, ফ্রান্সের ভিসা হলে কিন্তু আপনি ঢুকে যেতে পারবেন। বেশ কিছু অপশন আছে বন্ধুরা, যেখানেই আপনি অ্যাপ্লাই করেন না কেন ইতালি যাওয়ার জন্য মূল ইন্টেনশন হচ্ছে ইতালিতে যেতে হবে। সো ধরেন বাংলাদেশ টু স্লোভেনিয়া, স্লোভেনিয়া টু হচ্ছে আপনার রোম। বিকজ স্লোভেনিয়ার ভিসা দিয়ে শুধু যে ইতালি ঘুরবেন তা কিন্তু নয়, পুরো সেনজিনের 30টা কান্ট্রি আপনি উইদাউট এনি ভিসায় কিন্তু ভ্রমণ করতে পারবেন। বন্ধুরা, এই স্লোভেনিয়া বলেন, ফিনল্যান্ড বলেন বা বেলজিয়াম বলেন বা হাঙ্গেরি বলেন, যেখানেই আপনি ভিসার কথা বলবেন না কেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্টেশনের মধ্য দিয়ে এই পথ পাড়ি দিতে হবে। আপনি যদি এরকম ভেবে থাকেন যে ইতালি অনেক কঠিন, স্লোভেনিয়া অনেক সহজ, তা কিন্তু নয়। আমরা এই ট্যুরিজম ভিসা নিয়ে কাজ করে আসছি দীর্ঘদিন যাবত। এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের কাগজপত্র দেখে দেন কিন্তু আপনাদেরকে একটা ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। যে ধরনের অ্যাডভাইস মেনে আপনি যদি ফাইল প্রসেস করেন বা সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। অনেকে আছেন আপনারা এরকম যে আপনাদের 7টা 8টা 10টা কান্ট্রি ভিজিট করা আছে বাট আপনাদের ব্যাংক অরিজিনাল নেই, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে আমি এবং আমার প্রতিষ্ঠান এক্সপার্ট হলিডে একদম শতভাগ লিগেল ব্যাংক সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি। তো সমস্ত কিছুর জন্য আমাদের এখানে আসবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো আমরাও চেষ্টা করবো যাতে করে আপনার ট্যুরিস্ট ভিসার ফাইলটা এমন একটা ফাইল হয় যে ফাইল দেখে বেসিক্যালি সেনজিন ভিসা অফিসার আপনাদেরকে ভিসাটা দিয়ে দেয়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।